হ্যালো এভরিওয়ান, আজ আমি সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট বানিয়েছি খুব সহজে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটির 1 বাটি সুজি। তারপর লো ফ্লেমে সুজিটাকে জাস্ট কয়েক মিনিট হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর কালার কোনো রকমভাবেই চেঞ্জ হবে না, সেরমভাবে ভেজে নিলাম। তো খুব হালকা কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একই বাটির মাপে 2 বাটি দুধ। যে বাটির মাপে আমি সুজি নিয়েছি, তো দুধটা আমি একবারে দিচ্ছি না, আমি দুবারে 2 বাটি দুধ দিলাম আর নাড়াচাড়া করে দিচ্ছি হাতাতে করে এই দুধ সুজিটাকে, কারণ সুজি খুব তাড়াতাড়ি দুধ অ্যাবজর্ব করে নেয়। আর ওভেনের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি, তো এরকমভাবে নাড়াচাড়া করে যাতে লাম্পস না হয় সেই জন্য বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো নাড়াচাড়া করতে করতে ঠিক এরকম একটা ডোয়ের ফর্মে যখন চলে এলো সুজিটা, তখন আমি ওভেন থেকে নামিয়ে সুজিটাকে হালকা একটু ঠান্ডা হতে দিলাম। যতক্ষণে সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছু কিশমিশ, কয়েকটা কাজু বাদাম, আর নিয়ে নিলাম কিছু পেস্তা বাদাম, আর একটা ছোটো এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি। এবারে সব কিছুকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই যে এইদিকে সুজিটাও হাত দেওয়া যাবে সেরকম গরম আছে। এবার সুজিটাকে আমি ঘি একটুখানি হাতে নিয়ে ভালো মতো মেখে নিলাম, যেরকম আটা মাখি ঠিক সেরকমভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম, মসৃণ ডো। এবারে দুটো হাতেও ভালো মতো ঘি বুলিয়ে নিয়ে এই সুজির মসৃণ ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এইরকমভাবে যতটা সম্ভব পেরেছি একই সাইজের লেচি কেটে নিয়েছি। আর এই ডোটা থেকে আমার 9টা লেচি হয়েছে। তো এই 9টা লেচি হয়েছে। আর এদিকে এই পেস্টটা আমি যে বাদাম কিশমিশের পেস্টটাকে এরমভাবে এটার থেকে নিয়ে 9টা মতো আমি এর থেকে 9টা এরকম বল বানিয়ে নিলাম। তো এই 9টা বলকে আমি একটু হাতে ঘুরিয়ে দিয়ে গোল করে নিলাম। এগুলো আমি সবগুলো এরকমভাবে রেডি করে নিলাম। এদিকে যে লেচিগুলো কেটে রেখেছিলাম তা থেকে একটা লেচি নিয়ে এরকমভাবে হাতের মধ্যে ঘুরিয়ে, যাতে কোনো রকম ক্র্যাক না থাকে সেরকমভাবে আমি ঘুরিয়ে একটা বল তৈরি করে নিলাম। তারপরে এরকমভাবে বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ দিয়ে নিলাম। এবারে বাটির মধ্যে ওই বাদামের যে পেস্টের বলগুলো বানিয়েছিলাম তার মধ্যে একটা দিয়ে পরে এরকমভাবে মুড়ে দিয়ে এরকমভাবে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি, তারপরে চ্যাপটা করে দিচ্ছি। এতে কোনো ক্র্যাক থাকবে না, সেরকমভাবে বানিয়ে নিতে হবে। তো এটা বানানো ভীষণই সহজ। তো এরকমভাবে বানিয়ে নিলাম। আরেকটাও বানিয়ে নিচ্ছি, সেটা দেখাচ্ছি আপনাদের। তো এরকমভাবে লেচিটা নিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে তা থেকে এরকমভাবে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দুটো হাতে করে। তারপরে এই বাদামের পেস্টের বলটা দিয়ে দিলাম। তারপরে এরকমভাবে এটাকে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে হালকা হাতে এরকমভাবে ঘুরিয়ে চ্যাপটা করে দিচ্ছি। তো বাকিগুলো আমি একইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এইগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব, স্টিম করে নেব। তার জন্য একটা প্লেটের ওপর বাটার পেপার দিয়ে দিচ্ছি। আপনার যদি বাটার পেপার না থাকে একটু ঘি বা সাদা তেল বুলিয়ে দেবেন। তো প্লেটে আমি বাটার পেপার নিয়ে তার উপরে সব শেপ দেওয়া মিষ্টিগুলো নিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা পাত্রে আমি জল বসিয়ে গরম করে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে এই মিষ্টির প্লেটটা এর মধ্যে দিয়ে ওভেনের ফ্লেমটাকে হাই করে ঢাকা দিয়ে দিলাম 8 থেকে 10 মিনিট। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে এই মিষ্টিগুলো বের করে নিলাম। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 কাপ মতো দুধ, লিকুইড দুধ, রুম টেম্পারেচারে থাকা, আগে থেকে ফুটানো ছিল। তো দুধটা এদিকে ফুটতে দিয়েছি আবার। ততক্ষণে আমি একটা বাটিতে সামান্য দুধ নিয়ে তাতে 1 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখলাম, ভালো মতো গুলে নিলাম লাম্পস ফ্রিভাবে। এদিকে দিয়ে দিলাম দুধের মধ্যে, দুধটা ফুটে যাওয়ার পরে কিছুটা কেশর, আর দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম কিছু এলাচ গুঁড়ো। তারপরে এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি আরও। এদিকে খুব ভালো মতো এলাচ গুঁড়ো আর যে কেশর দিলাম, চিনি দিলাম, সব কিছুকে মিশিয়ে নিয়েছি। তারপরে যে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে বারে বারে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যখন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেবো তখন ওভেনের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, নাহলে লাম্পস হয়ে যাবে। তো আর ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো আমি এরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করে করে এইটা মিশিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। তারপরে যে মিষ্টিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিয়েছি।
প্যানটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে খুব সুন্দর একটা মানে সেট হয়ে যায় খুব সুন্দরভাবে। তো এরকম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আরও এরকম ঘন হয়ে গেছে, খুব সুন্দর হয় মিষ্টিটা খেতে। আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন, ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। মিষ্টিটা ভীষণই সফট হয় আর খেতে দুর্দান্ত হয়। আপনারাও বাড়িতে বানিয়ে নিন। প্লিজ প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।